হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা বিরিয়ানি রেসিপি নিয়ে আসলাম, দেখতে থাকেন সবাই। আশা করি শিখে রাখবেন, আপনারাও বানাইতে পারবেন। এখানে 2.5 কেজি চাউল, 2.5 কেজি চাউলের লাগে 4 কেজি মুরগির মাংস। আধা ঘন্টা ভিজে রাখেন। এখানে আমরা আগে মাংসগুলা রাইন্দা নেমু এই কড়ায়, তার পাশাপাশি চালগুলা ভিজিয়ে রাখবো আধা ঘন্টা 40 মিনিট। এখন এখানে আমাদের মাংস পাকানো শেষ। আসলে আমিও বিরিয়ানি পাকাইতে পারি না, আজকে রবির বার থেকে শিখলাম আর কি, কিভাবে বানাইতে হয় আর কি বিরিয়ানি। ভিডিওটা পুরোপুরি আপনারা দেখেন, ইনশাল্লাহ আপনারা চেষ্টা করলে পারবেন। বিরিয়ানি তো সবাই কম বেশ পারে বানাইতে, কিন্তু এই সিস্টেমে এত সুন্দরভাবে বিরিয়ানি অসম্ভব না শিখলে। এখানে দেখেন রবিউল ভাই কি করছে, আগে আদা সিদ্ধ করে লইছে চাউল, আদা সিদ্ধ করে নিচে অর্ধেক দিছে। এখন মাছ বরাবর মাংস দিতে আসছে। মাছ বরাবর মাংস দেওয়ার পরে উপরে আবার চাউল দেব। চাউলগুলো আদা সিদ্ধ করে নিতে হয়। ভিডিওটা এখানে আবার মাছ বরাবর মাংস দিয়া এখানে আবার উপরে আদা সিদ্ধ চাউল দিতে আসছে। আসলে আমি ভিডিওটা বানিয়ে রাখলাম কি কারণে, আমি পরবর্তীতে চেষ্টা করবো বানাইতে এই সিস্টেমে। আমি বিরিয়ানি পারি বানাইতে, কিন্তু এই সিস্টেমে পারি না। ওনার হাতের বিরিয়ানি এত টেস্ট, মানে একবার খাইলে আরেকবার খাইতে মন চায়। উপরে জলটা দিয়ে দিল। আমি অনেকদিন বলছি যে রবিউল ভাই আপনি বানাইলে আবার আমারে দাঁড়া রাখেন, আবার বলছে যে সমস্যা নেই। এখানে এই যে এখন কুকারটা একেবারে ডিম করে একবারে চুলা একবারে কমিয়া, হ্যাঁ এখানে আবার কি দিতে আছে, ঘি দিতে আছে পরে। আবার বিরিয়ানি সব প্রসেস শেষ। এখন চুলাটা এরকম কমিয়া প্রায় আধা ঘন্টা মতো রাখলে বিরিয়ানি হয়ে যাবে একেবারে। বিরিয়ানি বানানো কমপ্লিট, এখন সবাই খাইতে বসছি। দেখেন বিরিয়ানিটা দেখতে যত সুন্দর, খাইতে আরো অনেক টেস্ট। তা আশা করি ভিডিওটা যারা যারা দেখতেছেন সবাই শেয়ার দিয়ে রাখবেন, পরবর্তীতে আপনারা এই ভিডিও দেখে বানাইতে পারবেন। এখন আমরা সবার খানা শেষ। দেখেন এত টেস্ট হয়েছে, খাওয়া সব শেষ।